बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তাজ মাল্টিমিডিয়া, তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وشفاء صدورنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله عز وجل في كلامه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل بسم الله الرحمن الرحيم. ولله
الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. صدق الله العظيم وصدق النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ পাকের শাহী দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করি। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন অত্যন্ত মায়া মমতায় মহব্বত করে আমাদেরকে এই প্রাণঘাতী বিশ্বব্যাপী মরণঘাতী মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করে আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য আজ পর্যন্ত হায়াত দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে খুশি মনে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। যত আপনি আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ তত বেশি খুশি হবেন এবং আমাদেরকে রক্ষা করবেন। যেমনটি করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালামের একটা আমল ছিল যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ছিল। সেই প্রিয় আমলটি হলো হযরতে নূহ আলাইহিস সালাম সর্বকাজে আল্লাহর শুকর আদায় করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করে তিনি আলহামদুলিল্লাহ বলতেন। সব কাজে তিনি আল্লাহর শুকর আদায় করতেন। প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর শুকর আদায় করতেন। আল্লাহ এজন্য নূহ আলাইহিস সালামকে কোরআনের ভাষায় আব্দে শাকুর নামে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অধিক মাত্রায় শুকর গুজারকারী বান্দা। এই শুকরিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন 22.5 বছর তার দাওয়াতি কার্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে কাফেরদেরকে ধ্বংস করে দিলেন এবং তাকে 300 গজ বিশিষ্ট সেই ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বানানো কিস্তিতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রশংসা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম তথা গুণবাচক নাম দিয়ে যত আল্লাহকে ডাকবেন, আল্লাহ তত খুশি হয়ে যাবেন। আল্লাহ নিজেই বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। ফাদউহু বিহা, হে বান্দাগণ তোমরা ওই আল্লাহর কাছে ওই নামগুলো দিয়েই ডাকো। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর ওদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামের সাথে অন্য নাম বিকৃত করে, অন্য শব্দ লাগিয়ে যারা আল্লাহর নামকে বিকৃত করে পরিবর্তন করে তাদেরকে ছেড়ে দাও। সায়ুসজাউনা মা কানু ইয়ামালুন, অতি শীঘ্র যারা এসব অন্যায় আমল করে তাদেরকে প্রতিফল দেওয়া হবে। এই আয়াতের সামনে তাফসীরে কুতুবের মধ্যে এসেছে হযরতে
কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মক্কার একজন নও মুসলিম আল্লাহ রসুলের হাতে মুসলমান হয়ে উনি কাবা ঘরে আসলেন। কাবা ঘরে এসে আল্লাহ দরবারে দুটি হাত তুলে শুধু ডাকতেছেন, ইয়া রহমান ইয়া রহিম। সবাই কি বলেন? ইয়া রহমান ইয়া রহিম, এই নামে ডাকতেছেন। তখন একজন কাফের ওইটা শুনে বলল, কিরে, ওদের নবী মুহাম্মদ তো এক খোদায় বিশ্বাসী, আল্লাহ একজনকে ডাকে, ও আবার দুইজনকে ডাকে কেন? রহমান এবং রহিম বলে ডাকে কেন? ও আবার দুইটা নাম পাইলে কেন? এটা নিয়ে কাফেরদের মধ্যে তোলপাড় হয়ে গেল যে রহমান এবং রহিম এ শব্দ আবার কোত্থেকে আসলো? ওরা কি আরো দুইজনের পূজা করে নাকি? নাউযুবিল্লাহ বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন যে শুনো, আল্লাহর ইসমে জাত আসল নাম হলো আল্লাহ। সবাই বলেন কি? একটু জোরে বলুন কি? আল্লাহ। আর আল্লাহর রয়েছে আরো সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা ওই নাম দিয়ে আল্লাহর কাছে ডাকো। আমার নবীর এই সাহাবী তো ওই নাম দিয়েই আল্লাহকে ডেকেছে। সুবহানাল্লাহ। সে দুইজন খোদাকে ডাকে নাই, বরং আল্লাহকেই ডেকেছে আল্লাহর গুণবাচক নাম দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য সাথে মতন এভাবে এসেছে যে কাফেরেরা, মক্কার কাফেরেরা, ওরা আল্লাহ শব্দের সাথে তা যোগ করে, তা বর্ণ যোগ করে ওরা ওদের মূর্তির নাম রেখেছে আল্লাহ। আল্লাহ শব্দের সাথে তা যোগ করে ওরা বলছে কি? আল্লাহ। লাতের পূজা করে ওরা। ধরে বলুন না। আবার আল্লাহর নাম আছে আজিজ। আজিজ শব্দের সাথে ওরা লাগাইয়া মহিলা প্রতিমার নাম, নারী প্রতিমার নাম ওরা রেখেছে উজ্জা। আজিজ থেকে উজ্জা, এগুলো যখন ওরা রাখতে শুরু করলো, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। নাযিল হয়ে আল্লাহ বললেন, ওয়াজারু, ছেড়ে দাও, আল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামের সাথে অন্য নাম যোগ করে, পরিবর্তন করে, তাদেরকে পরিত্যাগ করো, তাদেরকে ছেড়ে দাও। আর ওরা যারা আল্লাহর নামের পাশে অন্য নাম যোগ করে, আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম বাদ দিয়ে অন্য কোন শব্দ যোগ করে, সাইয়ুসজাউনা, অতি শীঘ্র প্রতিফল দেওয়া হবে, অতি শীঘ্র শাস্তি দেওয়া হবে। মা কানু ইয়ামালুন, তারা যে কর্ম করেছে, যে কর্ম করছে, এই কর্মের বিনিময়ে তাদেরকে প্রতিফল দেওয়া হবে। আল্লাহ জলদ গম্ভীর নিনাদে তাদেরকে এই আয়াত দিয়ে সতর্ক করে দিলেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাজিরিন, এটা দিয়ে বোঝা যায় কোরআন হাদিসে আল্লাহর যেই নাম, এই নামের বাইরে অন্য কোন নাম দিয়ে ডাকা যাবে না। ভগবান ডাকা যাবে, ঈশ্বর ডাকা যাবে, গড ডাকা যাবে নেভার, কখনো না, কখনো না। আল্লাহ অথবা আল্লাহর 99টা নাম, এটা দিয়েই ডাকতে হবে। এটাই হলো এই আয়াতের সরাসরি অর্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার অর্ডার নাকি? আল্লাহ বলেন, ওয়াজারু, ছেড়ে দাও, বাদ দাও, মা ইউলহিদুন, তারা যে নাম যোগ করে, তারা যে পরিবর্তন করে অন্য নাম, তারা বলে ঈশ্বর, ঈশ্বরী, ভগবান, ভগবতী, তারপরে গড়, গড়ের ইত্যাদি যত নাম দেয়, এগুলো সব বাদ দাও। লাত, মানাত, উজ্জা, হুবল, যত নাম আছে সব কিছু তোমরা কি করো? বাদ দাও। আল্লাহর সুন্দর সুন্দর নামের মধ্যে আল্লাহ শব্দের পরে, আমি এর আগে আলোচনা করেছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো রব। কি নাম? এরপরেই হলো রহমান। কি রহমান? রহমান শব্দটার মধ্যে আল্লাহ যেমন
অধিক মায়া মমতার বহিঃপ্রকাশ করেছেন। বান্দার প্রতি আল্লাহর এত বেশি মায়া, যেই মায়ার কারণে তিনি তার নাম রেখেছেন রহমান। সুবহানাল্লাহ। এই নাম দিয়ে ডাকলে আল্লাহ এত বেশি খুশি হয়। আবার এই নামটি যদি আপনি ব্যবহার করতে না জানেন তাহলে আল্লাহ আপনার উপর গুসা হয়ে যাবে। কারণ নাম যদি আব্দুর রহমান হয়, আপনি যদি রহমান্না ডাকেন, আপনি যদি রহমান বলে ডাকেন, তাহলে কিন্তু আপনার উপরে আল্লাহ গুসা হয়ে যাবে। রহমান শব্দের মিসইউজ করা যাবে না। এটাকে যত্রতত্র হাদিসের শব্দ ছাড়া, কোরআনের শব্দ ছাড়া ব্যবহার করা যাবে না। কারণ নাম রহমান রাখলে তাকে ডাকতে হবে আব্দুর রহমান, আব্দুর রহিম, এভাবেই ডাকতে হবে। দেখেন এই নামের মিসইউজ করলে আল্লাহ কেমন কঠোর হয়। আমার নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন ইয়ামামা, রিয়াদের কাছাকাছি সৌদি আরবের সেই ইয়ামামা এলাকার ভণ্ড নবী মুসাইলামা, সে তখন ঘোষণা করল, আমি হলাম রহমানুল ইয়ামামা, ইয়ামামার রহমান। নাউজুবিল্লাহ বলেন, রহমানুল ইয়ামামা, আমি হলাম রহমানুল ইয়ামামা, ইয়ামামা সাম্রাজ্যের আমি রহমান। নাউজুবিল্লাহ বলেন। এই নাম রাখার কারণে আল্লাহ এত বেশি গুসা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামের পাশে এমন একটা নাম সংযোজন করে দিলেন, যেই নামটা হলো আল কাজ্জাব, ভণ্ড নবী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি নবী? ভণ্ড নবী। শুধু তাই নয়, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওয়াহশীকে সাথে নিয়ে 50,000 সৈন্যবাহিনী নিয়ে ইয়ামামার বিরুদ্ধে লড়াই করলেন। সেই জঙ্গি ইয়ামামাতে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করলেন। সেই যুদ্ধে ওয়াহশী যেই তলোয়ার দিয়ে তিনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, সেই একই তলোয়ার দিয়ে, ছোট্ট একটা খাটো তলোয়ার নিয়ে সে ওই মুসাইলামাতুল কাজ্জাবের সিনার মধ্যে ঢুকাই দিয়েছে এবং তাকে হত্যা করেছিল। কারণ সে আল্লাহর নাম ধরে টানাটানি করেছিল, নাম রেখেছিল রহমানুল ইয়ামামা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অতএব রহমান শব্দ যথোচিতভাবে ব্যবহার করতে হবে। কারণ নাম রহমান রাখলে যেমন এটা সর্বশ্রেষ্ঠ নাম আব্দুর রহমান, সর্বশ্রেষ্ঠ নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো হলো সর্বশ্রেষ্ঠ নাম। পৃথিবীর মধ্যে যত নাম আছে, শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, তারপর হলো আব্দুর রহমান। কিন্তু এটাকে যদি আপনি রহমান্না বলে ডাকেন, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ গুসা হয়ে যাবে আপনার উপরে। দেখেন এই রহমান শব্দে এত পাওয়া, আল্লাহু আকবার। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে কবীরের প্রথম খণ্ডে 155 পৃষ্ঠার মধ্যে 155 পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সঙ্গী নিয়ে তিনি তায়েফে গেলেন। তায়েফে গেলেন, কিন্তু ওই সঙ্গী লোকটা ও ছিল কপট মুনাফিক। ওকে নিয়ে তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামাতে তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে এরা দুইজন একসাথে থাকলেন, কিন্তু ওই মুনাফিক সে ভিতরে ভিতরে মওকা খুঁজতেছে, সুযোগ খুঁজতেছে কিভাবে যায়েদকে তিনি হত্যা করবেন। ধরে বলুন না তাফসীরে কবীরের 100 খণ্ড 155 পৃষ্ঠার মধ্যে এসেছে যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই লোকটা একটা পাহাড়ের পাদদেশে একটা ঘরের ভিতরে শুয়ে পড়লেন। ঘুম, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম। ওই মুনাফিক চিন্তা করলো, এখনই আমি তাকে হত্যা করে ফেলব। সে তার ব্যাগের ভিতর থেকে তলোয়ার উন্মুক্ত করলো। নাঙ্গা তলোয়ার উন্মুক্ত করতে যে আওয়াজ হলো, সেই শব্দে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। তখন
তিনি বলেন, কি তুমি কি করছো? বলছে যে আমি তোমাকে হত্যা করব। কেন? আমি কি অপরাধ করলাম? তখন ওই মুনাফিক বলল, আমি এজন্য হত্যা করব যে মুহাম্মদ তোমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। জায়েদ হুজুরের পালক পুত্র, আল্লাহ রাসূল তাকে বেশি ভালোবাসতেন। তাকে সে তোমাকে বেশি ভালোবাসে। আমি যদি তোমাকে হত্যা করি তাহলে মুহাম্মাদের অন্তরে যন্ত্রণা সৃষ্টি হবে। আমি তোমাকে হত্যা করে মুহাম্মাদের অন্তরে জ্বালা যন্ত্রণা দিব। এ কথা বলতেই হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে বললেন, ইয়া রহমান ইরহামনি, ও আল্লাহ রহমান, তুমি আমার প্রতি একটু রহম করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন, ইয়া রহমান ইরহামনি, হে রহমান তুমি আমাকে রহম করো। এতটুকু বলার সাথে সাথে হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। কোত্থেকে জানি একটা বিকট আওয়াজ। ওই লোকটা ভয় পেয়ে গেল। সে ওখান থেকেই ডাক দিয়ে ওই বিকট আওয়াজে বলল, হে মুনাফিক, তুমি তাকে হত্যা করবে না। এই কথা বলতে ওই লোকটা দৌড়ে দূরে চলে গেল। দূরে গিয়ে তাকায় দেখে যে কেউ নাই। তখন আবার সে তলোয়ার নিয়ে ফিরে আসে। বলছে, কেউ তো নাই, আমি তাকে হত্যা করে ফেলি। আবার এসে যখন তলোয়ার উত্তোলন করলো, আবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রহমান ইরহামনি, ও রহমান তুমি আমাকে রহম করো। আবার বিকট আওয়াজ, আরো কাছাকাছি আওয়াজ। আগে ছিল দূরে, এখন আরো কাছে। ওই লোকটা ভয় পেয়ে আবার চলে গেল। গিয়ে দেখে যে কেউ নাই। আবার ফিরে আসে। তৃতীয়বার এসে আবার যখন তলোয়ার উত্তোলন করলো, সাথে সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রহমান ইরহামনি, হে রহমান তুমি আমাকে রহম করো। এই কথা বলতে একেবারে কাছে থেকে বিকট আওয়াজ, হে মুনাফিক তুমি তাকে হত্যা করবে না। তখন ওই লোকটা পিছন ফিরে তাকাতেই দেখলো এক বিশাল দেহী একজন ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে কাছে দাঁড়িয়ে আছে। এসেই বলল, তুমি আমার নবীর বন্ধুকে হত্যা করবে? এ কথা বলি তলোয়ার দিয়ে তাকে দুই টুকরা করে ফেলল। তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কে? তিনি বললেন, শোনো যায়েদ, আমি হলাম জিবরাইল আমিন। তুমি যখন প্রথম ডাক দিয়েছিলে আমি তখন 7 আসমানের ওখানে ছিলাম। ওখান থেকে তোমাকে সাহায্যের আমি হুঙ্কার দিয়েছি। যখন দ্বিতীয় ডাক দিয়েছ আমি তখন প্রথম আসমানে। যখন তুমি তৃতীয় ডাক দিয়েছ আমি তখন তোমার দুশমনের কাছেই চলে এসেছি। সুবহানাল্লাহ। রহমান শব্দের কি যে ফজিলত! আল্লাহু আকবার। হযরত হাজরিন, আল্লাহ এত দয়াময়। আল্লাহ যদি দয়া না করতেন আমরা তো রক্ষা পেতাম না। আল্লাহ রহমান বলেই তো আল্লাহ আমাদেরকে এতদিন করোনা ভাইরাস থেকে রক্ষা করেছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ রহমান, সবাই বলেন কি? আল্লাহ আল্লাহ রহমান। এই জন্য আমরা বলি আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সূরার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা সূরা ফাতিহার ভিতরে আর রহমান আর রহিম বলে আল্লাহকে আমরা সম্বোধন করি। ঠিক না বেঠি? আল্লাহ কেমন রহমান! আল্লাহ যে কোনো মুসিলায় বান্দাকে রক্ষা করতে পারেন। বিশ্ববিখ্যাত সুফি দরবেশ, যার কথা তাফসীরে কবিরের মধ্যে এসেছে, বিশির জুন্নুন মিসরি, মিশরের বিখ্যাত দরবেশ জুন্নুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদা ঘরের মধ্যে ঘুম, হঠাৎ করে ওনার অন্তরের ভিতরে কি জানি জাগ্রত হলো। উনি ঘরের বাইরে চলে গেলেন। হঠাৎ করে ঘরের বাইরে গিয়ে দেখেন একটা বিশাল বড় বিচ্ছু সাপ, একটা বিচ্ছু হন্তদন্ত হয়ে সে দ্রুত বেগে কোথায় জানি যাচ্ছে। হযরত জুন্নুন মিসরি পিছনে পিছনে গেলেন, দেখলেন যে ওটা নীল দরিয়ার পাশে চলে গেল।
নীল দরিয়ার পাশে দেখতেছে ওখানে একটা ব্যাঙ তার জন্য অপেক্ষা করছে। এই বিচ্ছুটা কি ওই ব্যাঙের কাঁধের উপরে উঠলো, আর ওই ব্যাঙটা নদী পার হয়ে যেতে লাগলো। হয়তো জন্নুন মিসরি তাড়াতাড়ি নৌকা ডাকলেন, নৌকায় উঠে তিনি পিছনে পিছনে ছুটলেন, দেখি কি হয়। ব্যাঙ সাঁতরাইতে সাঁতরাইতে ওপারে চলে গেল, তিনি ওপারে গেলেন, উঠলেন। এরপরে ব্যাঙ লাফাচ্ছে, হয়তো জন্নুন মিসরি দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। দৌড়াইতে দৌড়াইতে যে দেখেন একটা গাছের নিচে এক যুবক শুয়ে আছে, অত্যন্ত পরহেজগার যুবক শুয়ে আছে, যে ঘুমাবার আগে সূরা ফাতিহা পড়েছিল। সুবহানাল্লাহ। কি বলেছিল? আল্লাহু আকবার বলেন না। তো জন্নুন মিসরি দেখছেন একটা বিষধর সাপ ওই যুবকটাকে সবল মারার জন্য ফানা করেছে। সুবহানাল্লাহ। তখনই এই বিচ্ছু পিছন থেকে গিয়ে ওই সাপের গায়ে কামড় মেরেছে। আল্লাহু আকবার বলেন। তখন সাপ তাকে কামড় মারছে, সে তাকে কামড় মারতেছে, লড়াই শুরু হয়ে গেল। সাপ ও বিচ্ছুর মধ্যে দুজন মারা গেল। আল্লাহ যুবককে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এই হলো রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রহমান। আল্লাহ রহমানের নামের বরকতে আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন এতদিন পর্যন্ত। আমরা তো আশা করি ওই রহমানের উসিলায়, রহমান নামের উসিলায় আল্লাহ আমাদেরকে ভবিষ্যতেও রক্ষা করবেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে হাজিরিন, শুধু কি তাই, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ সিফা সালার খালিদ সাইফুল্লাহকে বললেন, হে খালিদ সাইফুল্লাহ, তোমাদের ধর্ম ইসলাম, তোমাদের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে আমি তোমাকে পরীক্ষা করব। তাফসীরে কবীরের মধ্যে এসেছে, আমি তোমাকে পরীক্ষা করব। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবনে কোনোদিন পরাজিত হন নাই। সুবহানাল্লাহ। কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই। বলেন কি পরীক্ষা করবে? তখন খালিদ সাইফুল্লাহ নিজেই বললেন, যাও তুমি সবচেয়ে মারাত্মক বিষ যেগুলো খেলে পরে মানুষ মারা যায় সেগুলো পাত্রে করে নিয়ে আসি। আনা হলো। হযরত খালিদ সাইফুল্লাহ ওই বিদ্রোহী, ওই কাফের সিফা সালারকে বললেন, আমি এখন এই বিষ খাবো, বিষ আমাকে কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। এ কথা বলেই তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলেই তিনি ডক ডক করে বিষগুলো খেয়ে ফেলেন। ওনার কিছুই হলো না। সুবহানাল্লাহ। কিছুই হলো না। আল্লাহু আকবার। হযরতে হাজিরিন, এই আধুনিক যুগেও এইটা আমেরিকাতে অল্পদিন আগে তরিকতের একজন শায়েখ, খ্রিস্টানরা বলছে তোমাদের ইসলাম ধর্মে আজওয়া খেজুরের কথা বলা হয়েছে, সেই আজওয়া খেজুর খাইলে নাকি বিষ পর্যন্ত কাজ করে না। এটা কি আসলে বাস্তব? তখন ওই শায়েখ বললেন যে তোমরা বিষ আনো, আমি তো প্রতিদিন বেজোর সংখ্যায় আজওয়া খেজুর খাই, আমাকে বিষ ধরবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। উনি প্রতিদিন কি খাইতেন? আজওয়া খেজুর। 5টি 7টি আজওয়া খেজুর যারা সকালবেলা খাবে তাদেরকে কোনোদিন বিষ আক্রান্ত করবে না। সুবহানাল্লাহ। তারা বিষ আনলো, উনি সব মানুষের সামনে, এই তো অল্পদিন আগে তিনি দাঁড়িয়ে ডক ডক করে বিষগুলো খেয়ে ফেলেন, তাকে কোনো ক্ষতিই করেন। আল্লাহু আকবার। হযরতে হাজিরিন, শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে খ্রিস্টান বাদশা চিঠি পাঠাইলেন, হে ওমর, আমি খ্রিস্টান বাদশা হেরাক্লা, আমার মাথায় এত ব্যথা, দুনিয়ার সব ডাক্তার বন্ধ দেখাইলাম, কিন্তু আমার মাথার পেইন এটা তো ভালো হয় না, আপনি কি আমাকে কোনো ঔষধ দিবেন? আপনার যদি জানা থাকে আপনি দয়া করে পাঠান।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করলেন, পিয়নকে ডাকলেন এবং একটা টুপি পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। টুপি ইসলামে ছিল না ছিল? আছে না নাই? আর এখন কিছু যুবক আছে টুপি ছাড়া নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? কি ছাড়া নামাজ পড়ে? আর এরা বলে আমরা সহিহ সুন্নাহ অনুসরণ করি, আমরা হাদিস অনুসরণ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পাঠাইলেন? টুপি পাঠাইলেন আর বললেন এই টুপি তার মাথায় দেওয়ার জন্য। এই টুপি যখন গেল তাকে বলা হলো এই টুপি আপনি মাথায় পরিধান করুন। হেরাক্লা বাদশা টুপি যখন মাথায় পরিধান করলো সাথে সাথে মাথার পেইন দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাথার পেইন দূরীভূত হয়ে গেল। এভাবে রাখলেন। হঠাৎ তোমার কৌতূহল হলো যে আসলে টুপির ভিতরে ওমর কি দিয়েছে একটু দেখি না। লোকদেরকে খাদেমকে ডেকে বললেন এটা ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ভিতরে একটা কাগজ পাইলেন। কাগজের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই হলো মেডিসিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্যই তো আল্লাহ বলেন বিসমিল্লাহে, আল্লাহর নাম এমন নাম, আল্লাহর নামের সাথে লা ইয়াদুররু, ক্ষতি করবে না, মা ইসমিহি, আল্লাহর নামের সাথে শাইউন, কোনো কিছু, ফিল আরদি ওয়ালা ফিস সামাই, জমিনে আসমানে কোনো কিছু তাকে আল্লাহর নামের সাথে থাকলে ক্ষতি করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ৯৯টা নাম আমার নবী বলেন যারা এই নামগুলো মুখস্থ করেছে তাদের জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য কি? জান্নাত। আল্লাহু আকবার বলেন না। হযরতে হাজিরিন, শুধু কি তাই? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নালিশ করলেন, আল্লাহ মূসা এত বড়, ফিরআউন এত বড় অন্যায় করছে, খোদা দাবি করছে, আল্লাহ তুমি তাকে একটু আযাব দিয়ে ধ্বংস করতে পারো না? আল্লাহ তখন বলেন, মূসা আমি কেমনে তাকে ধ্বংস করবো? দেখো ও তো খোদা দাবি করার আগে ওর প্রধান গেটের ভিতরে, গেটের উপরে সে লিখে রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো তার প্রধান গেটের মধ্যে লিখে রেখেছে। ও তো ভিতরে ভিতরে আমাকে মানে এবং তার গেটের মধ্যে এটা যতদিন থাকবে আমি তাকে ধ্বংস করব না। অনেক অনেক বছর পরে ওনার লোকেরা যারা ওকে খোদা দাবি মানত তারা এসে বলত যে খোদাজি আপনি গেটের সামনে আর রহমান আর রহিম লিখে রেখেছেন, আর আপনি আবার নিজেই বলেন আপনি বড় রহমান, আপনি রহিম। ফিরআউন আর রহমান আর রহিম, নাউযুবিল্লাহ, এটা কেমন করে হবে? তখন একটু তার মাইন্ডে লাগছে। মাইন্ডে লাগার কারণে সে ওই বিসমিল্লাহির রহমানির রহিম মুছে ফেলছে। আল্লাহ বলে যে হ্যাঁ এবারে তাকে কি করা যাবে? শেষ করা যাবে। এরপরেই তো সে দলবল সহ মূসাকে হত্যা করতে যখন রওনা দিল, আল্লাহ তখন ব্যবস্থা করলেন নীল দরিয়ায় সুবাইয়া মারলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন না। অতএব এই রহমান এবং রহিম নামে দোহাই দিয়ে আল্লাহ দরবারে ডাকবেন। আল্লাহ শুনবে না? শুনবে, অবশ্যই শুনবে। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দিয়ে আল্লাহকে ডাকবেন, ইয়া নাসিরু উনসুরনি, হে সাহায্যকারী আল্লাহ আমাকে তুমি সাহায্য করো। ইয়া ওয়াদুদ উদ্দালি, ও ওয়াদুদ, হে প্রেমময় খোদা তুমি আমাকে একটু ভালোবাসো। এভাবে আপনি ডাকতে থাকবেন। ইয়া আজিজু উনসুরনি, হে আজিজ পরাক্রমশালী আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো। ইয়া রহমান ইয়া রহিম, এভাবে আল্লাহ দরবারে ডাকতে থাকবেন। প্রতিদিন যদি ইনশাআল্লাহ, আজকে আপনাদের সবাইকে বলছি ওজিফা দেখে, ওজিফা আছে না নাই? ওজিফা দেখে, ওজিফার ভিতরে আল্লাহর ৯৯টা নাম লেখা আছে। প্রতিদিন সকালবেলা ৯৯টা নাম পড়ুন, ইনশাআল্লাহ
এই নিয়তে পড়ুন যে আল্লাহ এই নামের উসিলায় আমাকে করোনা ভাইরাস থেকে হেফাজতে রাখবে। ইনশাআল্লাহ আপনাকে করোনা আক্রান্ত করবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? আল্লাহর এই আয়াত যদি সত্য হয়ে থাকে, সত্য না মিথ্যা? কোরআনের এই আয়াত যদি সত্য হয়ে থাকে, আল্লাহ অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান বিশ্বে যে আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে কি যে অবস্থা, আল্লাহ, ডাক্তার পর্যন্ত তার সন্তানকে রক্ষা করতে পারছে না, বড় বড় অফিসাররা পর্যন্ত তাদের আপনজনদেরকে রক্ষা করতে পারছে না, পুলিশ প্রশাসন পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারছে না, বড় বড় ডাক্তাররা পর্যন্ত নিজেদেরকে রক্ষা করতে পারছে না। চতুর্দিকে শুধু শোক সংবাদ আর মৃতের সংবাদ। ঠিক না বেঠিক? এমতো অবস্থায় আল্লাহর কাছে সাহায্য কামনা করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বাংলাদেশে নাকি অন্তত পক্ষে 3.5 কোটি মানুষ নাকি বেকার হয়ে যাবে, চাকরি হারা হবে। কি যে অবস্থা দাঁড়াবে! নতুন চাকরি তো পাওয়া দূরের কথা, পুরনো চাকরিজীবীরা চাকরি হারা হয়ে গেলে কি যে অবস্থা দাঁড়াবে এই দেশে। এজন্য সব মুসল্লি ভাইদের কাছে আমার অনুরোধ, আল্লাহর 99টা নাম নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। হয়তো আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সন্তানদের লেখাপড়া বন্ধ, বছরটা চলে গেল, কি যে অবস্থা! ঘরে শান্তি নাই, ছেলে মেয়ে স্ত্রী পরিজনের সাথে পরিমাণা হচ্ছে না থাকার কারণে। ঠিক না বেঠিক? কত রকমের বিপদ বিসম্বাদ, নানান রকমের অসুবিধা দেখা দিচ্ছে ঘরে ঘরে, অশান্তি। সন্তানদের লেখাপড়া নাই, তাদেরকে পড়ার টেবিলে বসানো যাচ্ছে না, নানান রকমের অসুবিধা দেখা দিচ্ছে গোটা বিশ্বব্যাপী। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এরকম যে করবেন, কিছুদিন আগেও তো মানুষ তা কল্পনা করে নাই। মানুষ শুধু স্বপ্ন দেখেছে, স্বপ্ন আর স্বপ্ন। ঠিক না বেঠিক? শুধু স্বপ্ন দেখেছে, চতুর্দিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখেছে। সরকারও বলেছে এই দেশ বহুত কিছু হবে, আমরাও দেখেছি অনেক সম্পদ কামাবো। ঠিক না বেঠিক? প্রত্যেকে ব্যবসায়ীরা দেখেছে অনেক স্বপ্ন, চাকরিজীবীরা দেখেছে অনেক স্বপ্ন। সব স্বপ্ন ধূলিসাৎ। ঠিক না বেঠিক? সব স্বপ্নের ঘুরে বাড়ি। অতএব মত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কিছুই নাই। আল্লাহ যেন রহমাতুল লিল আলামিন নবী ওসিলায়, রহমাতুল লিল আলামিন নবী জমিনে এখনো শুয়ে আছেন, ওনার ওসিলায় যেন আল্লাহ আমাদের উপর রহম করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন